Merhaba öğrenciler. Today's topic is hali ekleri অর্থাৎ কেস সাফিক্সেস বা কারক বিভক্তি। চলুন দেখা যাক তুর্কি ভাষায় কিভাবে কারক বিভক্তি ব্যবহার করা হয়। The first one is belirtme hali eki অর্থাৎ accusative case suffix বা কর্মকারক বিভক্তি। Belirtme hali is used to mark specific direct objects. Belirtme hali eki is used to express the article the. It takes a, e, o, in as suffix. These suffixes follow four-way vowel harmony rule. If the word ends with he, che, the, ke, then the consonant mutation will happen. অর্থাৎ বেলিটমে হালি নির্দিষ্ট প্রত্যক্ষ বস্তু চিহ্নিত করতে ব্যবহৃত হয়। টা টি বিভক্তি প্রকাশে বেলিটমে হালি একই ব্যবহৃত হয়। এটি ও, ই, উ, কে প্রত্যয় হিসেবে গ্রহণ করে। এই প্রত্যয়গুলি চৌমুখী স্বরধ্বনি নিয়ম অনুসরণ করে। যদি শব্দটি হে, ছে, থে, কে দিয়ে শেষ হয় তবে ব্যঞ্জন বর্ণের পরিবর্তন হয়। আমরা জানি যদি চারটি সাফিক্স থাকে সেক্ষেত্রে ফোর ওয়ে ভাওয়াল হারমোনি ফলো হয়ে থাকে। এখানেও ঠিক একই। আবার আমরা এটাও জানি যদি কেচাপ অর্থাৎ পেছে থেকে এই অক্ষরগুলি শব্দের শেষে থাকে সেক্ষেত্রে কনসোনেন্ট মুটেশন বা ব্যঞ্জন বর্ণের পরিবর্তন হয়ে থাকে। চলুন তাহলে উদাহরণের মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়া যাক। অনেক এক্সাম্পল বা উদাহরণ। নাম্বার 1 মাকাস সিজার্স বা কাঁচি, মাকাস দ্য সিজার্স বা কাঁচি। আমরা এখানে দেখতে পাচ্ছি মাকাস মাকাসে হয়ে যাচ্ছে যখন নির্দিষ্ট করে বলা হচ্ছে দ্য সিজার্স বা কাঁচিটি। মাকাসে শেষ স্বরবর্ণ আকারে আ রয়েছে সেজন্য আমরা মাকাস ই প্রত্যয় ব্যবহার করেছি কারণ আমরা জানি ফোর-ওয়ে ভাওয়াল হারমোনি অনুসারে আ বা ও থাকলে সেক্ষেত্রে সাফিক্স হিসাবে ও ব্যবহৃত হবে। নাম্বার 2 সনেফ ক্লাসরুম বা শ্রেণীকক্ষ, সনেফে দ্য ক্লাসরুম বা শ্রেণীকক্ষটি। এখানেও ঠিক একইভাবে সনেফের শেষ স্বরবর্ণটি ও রয়েছে যার কারণে ফোর-ওয়ে ভাওয়াল হারমোনি অনুসারে সাফিক্স আকারেও ও ব্যবহৃত হয়েছে। নাম্বার 3 কলম পেন বা কলম, কলমিং দা পেন বা কলম নির্দিষ্ট করে সেজন্য কলমি। এখানে কলমের শেষ স্বরবর্ণ আকারে এ রয়েছে যার কারণে আমরা সাফিক্স হিসেবে ই ব্যবহার করেছি। নাম্বার 4 দিল ল্যাঙ্গুয়েজ বা ভাষা, দিলি ল্যাঙ্গুয়েজ, দ্য ল্যাঙ্গুয়েজ বা ভাষাটি। এখানে দিলের শেষ স্বরবর্ণ আকারে ই রয়েছে যার কারণে দিলি। আমরা জানি এ বা ই থাকলে সাফিক্স আকারে ই বসে। নাম্বার 5 তোপ বল বা বল, তোপু দ্য বল বা বলটি। এখানে ও রয়েছে স্বরবর্ণ আকারে তোপ বানানে সেজন্য তোপু সাফিক্স আকারে উ ব্যবহার করা হয়েছে কারণ আমরা জানি ও বা উ থাকলে সাফিক্স আকারে উ বসবে। নাম্বার 6 গ্রুপ গ্রুবু। এখানে দুটি বিষয় লক্ষ্য করার। প্রথমত গ্রুপে লাস্ট স্বরবর্ণ আকারে উ রয়েছে আর আমরা জানি যে অ্যাকুজেটিভ সাফিক্স বা বেলিটমে হালিয়েকের ক্ষেত্রে ও বা উ থাকলে সাফিক্স আকারে উ বসবে। আবার এখানে শেষ ব্যঞ্জনবর্ণ আকারে পে রয়েছে আর আমরা ব্যঞ্জনবর্ণের পরিবর্তন বা কনসোনেন্ট মুটেশন থেকে জানি পে থাকলে সেটি রূপান্তরিত হয় বেতে, সেজন্য এখানে গ্রুবু। নাম্বার 7 গোজ আই বা চোখ, গোজু দ্য আই বা চোখটি। গোজের শেষ স্বরবর্ণ আকারে ও রয়েছে যার কারণে সাফিক্স আকারে উ বসেছে কারণ ও আর উ থাকলে
সাফিক্স আকারে উ হয়। উজুম গ্রেপ বা আঙুর, উজুমু দ্য গ্রেপ বা আঙ্গুরটি। এখানেও শেষ স্বরবর্ণ আকারে উ রয়েছে, যার কারণে সাফিক্স আকারেও উ ব্যবহৃত হয়েছে, কারণ আমরা জানি যে ও বা উ শেষ স্বরবর্ণ আকারে থাকলে সাফিক্স উ ব্যবহৃত হয়। বুলুন হালি কি লোকেটিভ কেস বা অধিকরণ কারক বিভক্তি। বুলুন মাহালি is used to describe location or a place. Bulun Mahali is used to express the preposition in, at, on. It takes the, the as suffix. These suffixes follow through a vowel harmony rule. The suffixes become tha, the when the last letter of the word is from Istakche Shaha. অর্থাৎ বুলুন মাহালি অবস্থান বা স্থান বর্ণনা করতে ব্যবহৃত হয়। এ, অ, তে বিভক্তি প্রকাশে বুলুন মাহালি একটি ব্যবহৃত হয়। এটি দা, দে কে প্রত্যয় হিসেবে গ্রহণ করে। এই প্রত্যয়গুলি দ্বিমুখী স্বরধ্বনির নিয়ম অনুসরণ করে। শব্দের শেষ অক্ষরটি ফিস্তিকচি সাহাব থেকে হলে প্রত্যয়গুলি তা, তে হয়ে যায়। আমরা ফিস্তিকচি সাহাব শিখেছি এর আগে, অর্থাৎ পে, সে, তে, কে, চে, সে, হে, পে এই শব্দগুলি একত্রে মনে রাখার জন্য ফিস্তিকচি সাহাব শব্দটি ব্যবহার করা হয়ে থাকে, এবং কোনো শব্দের শেষ অক্ষর যদি এই ফিস্তিকচি সাহাব ওয়ার্ডের থেকে যে কোনো একটি অক্ষর হয়ে থাকে, অর্থাৎ কনসোনেন্ট গুলো থেকে যে কোনো একটি অক্ষর হয়ে থাকে, সেক্ষেত্রে বুলুন হালে একটি বা লোকেটিভ কেস সাফিক্স পরিবর্তন হয়ে, অর্থাৎ দা, তে থেকে পরিবর্তন হয়ে তা, তে তে রূপান্তরিত হবে। চলুন বিস্তারিত উদাহরণের মাধ্যমে জেনে নিই। অনেক মাসাদা কালেম ওয়ার, there is a pen on the table, অর্থাৎ টেবিলে কলম আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি মাসাদা, মাসা বানানের শেষে স্বরবর্ণ আকারে এ রয়েছে, যার কারণে সাফিক্স আকারে দা ব্যবহৃত হয়েছে। কোথায় কলম আছে? মাসাদা অবস্থান নির্দেশ করছে। আমরা একটু আগে জেনেছি যে বুলুন মাহালি অবস্থান, কোনো স্থান বা জায়গা নির্দেশ করে। দোলাপ্তা গিজিলার বার, there are clothes in the closet, অর্থাৎ আলমারিতে কাপড়গুলো আছে। এখানে দোলাপ বানানে শেষে পে স্বর ব্যঞ্জন বর্ণ রয়েছে। আর আমরা ফিস্তিকচি সাহাবের জন্য জানি যে পে থাকলে সাফিক্স পরিবর্তন হয়ে দা থেকে তা হবে, আর শেষে স্বরবর্ণ আকারে আ রয়েছে, যার কারণে তা ব্যবহৃত হয়েছে, তে ব্যবহৃত হয়নি। কোথায় কাপড়গুলো আছে? আলমারিতে কাপড়গুলো আছে। দোলাপ্তা, nerede dolapta. Number 3. Çocuklar bahçede oynar. Children play in the garden. বাচ্চারা বাগানে খেলছে। বাচ্চারা কোথায় খেলছে? nerede, bahçede কোন জায়গাতে খেলছে, জায়গা নির্দেশ করেছে, যার কারণে দে সাফিক্স ব্যবহার করা হয়েছে। আর bahçe বানানে শেষে এ রয়েছে, সেজন্য দে। নাম্বার 4. অফিসে মেসেনেস, আর ইউ ইন দ্য অফিস? আপনি কি অফিসে? এখানেও একইভাবে অবস্থান, স্থান জানতে চাওয়া হচ্ছে যে আপনি কোন জায়গায়, কোন স্থানে আছেন। এখন আপনি কি অফিসে আছেন? এই জন্য অফিসে। আর এখানে সে ফিস্তিকচি সাহাবের একটি অক্ষর কনসোনেন্ট, যার কারণে দে না হয়ে তে হয়েছে। স্বরবর্ণ আকারে ই রয়েছে, যার কারণেও তে রয়েছে। The next one is আইরালমা হালি একি, অর্থাৎ অ্যাবলেটিভ কেস সাফিক্স বা অপাদান কারক বিভক্তি। আইরালমা হালি is used to convey motion from a place. আইরালমা হালি একি is used to express the preposition from. It takes dan, then as suffix. These suffixes follow through a vowel harmony rule. The suffixes become than, then when the last letter of the word is from Istikchi Shaha. অর্থাৎ আইরালমা হালি একটি
স্থান থেকে গতি বোঝাতে ব্যবহৃত হয়। হতে থেকে বিভক্তি প্রকাশে আইল মাহালি একি ব্যবহৃত হয়। আইল মাহালি একি অর্থাৎ যে সাফিক্সটা অ্যাবলেটিভ সাফিক্স বা অপাদান কারকের যে বিভক্তিটা সেটা মিন করা হয়েছে এখানে। এটি দাম দেনকে প্রত্যয় হিসেবে গ্রহণ করে। এই প্রত্যয়গুলি দ্বিমুখী স্বরধ্বনির নিয়ম অনুসরণ করে। আর আমরা জানি যে শব্দের শেষ অক্ষরটি যদি ফিসতিক চাপ থেকে কোনো একটি হয় সেক্ষেত্রে প্রত্যয় আকারে দান দেন না হয়ে টান তেন ব্যবহৃত হবে। অর্থাৎ বুলুনমা হালি একির মতোই আইরেনমা হালি একিও একই নিয়ম অনুসরণ করে, শুধু পার্থক্য এখানে আমরা হতে থেকে বিভক্তি প্রকাশে আইরেনমা হালি একি ব্যবহার করব। চলুন উদাহরণের মাধ্যমে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। অনেক নাম্বার 1 সিনেমা দান গেলিওরুস উই আর কামিং ফ্রম থিয়েটার। আমরা সিনেমা থেকে আসছি। আমরা কোথা হতে বা কোথা থেকে আসছি? সিনেমা থেকে। সেজন্য সিনেমা দান নেরে দেন গেলিওরুস, সিনেমা দান গেলিওরুস। এখানে সিনেমা বানানে শেষে আ স্বরবর্ণ রয়েছে যার জন্য সাফিক্স আকারে দান ব্যবহার করা হয়েছে। নাম্বার 2 ও এফ দেন কুনুশিওর সি ইজ টকিং ফ্রম হোম। অর্থাৎ সে বাড়ি থেকে কথা বলছে। সে কোথা থেকে কথা বলছে? এফ দেন নেরে দেন এফ দেন কুনুশিওর। এফ বানানে স্বরবর্ণ আকারে এ রয়েছে যার কারণে আমরা দেন সাফিক্স ব্যবহার করেছি। নাম্বার 3 আরকাদাস্তান নোট আলাজাম I'll get the notes from my friend. আমি আমার বন্ধুর কাছ থেকে নোট নেব। কার কাছ থেকে? আমার বন্ধুর কাছ থেকে। আরকাদাস্তান কিমিন্দান আরকাদাস্তান। আরকাদাস বানানে শেষ অক্ষর কনসোনেন্ট সে রয়েছে যেটি কিনা প্রত্যেকটি সাহায্যের একটি অক্ষর, সেজন্য আমরা তান ব্যবহার করেছি। আর ঠিক একইভাবে স্বরবর্ণ আকারে আ রয়েছে সেজন্য তেন না হয়ে তান হয়েছে। নাম্বার 4 Wo Mewe market than all them. I bought this fruit from the market. এই ফলটি বাজার থেকে কিনেছি। কোথা থেকে কিনেছি আমি? বাজার থেকে। মেরে দেন all them মার্কেট দেন। এখানে মার্কেট বানানে ই রয়েছে স্বরবর্ণ আকারে, শেষ স্বরবর্ণ আকারে, যার কারণে তেন। আবার ঠিক শেষ ব্যঞ্জন বর্ণ আকারে থে রয়েছে যা একটি ফিসতিকটি সাহায্যের অক্ষর, এজন্য দেন না হয়ে তেন ব্যবহৃত হয়েছে সাফিক্স আকারে। Now we'll learn প্রণালমে হালি একি অর্থাৎ দাতিভ কেস সাফিক্স বা সম্প্রদান কারক বিভক্তি। Pronounced hali is used to describe movement towards something and for indirect objects. Pronounced hali eki is used to express the preposition to. It takes as suffix. These suffixes follow through a vowel harmony and uses buffer ye become ya ye when attached to a word that ends in a vowel. অর্থাৎ ইউনানি হালি কোনো কিছুর দিকে বা পরোক্ষ বস্তুর জন্য গতিবিধি বর্ণনা করতে ব্যবহৃত হয়। কে দিককে বিভক্তি প্রকাশে ইউনানি হালি কি ব্যবহৃত হয়? এটি আ এ কে প্রত্যয় হিসেবে গ্রহণ করে। এই প্রত্যয়গুলি দ্বিমুখী স্বরধ্বনির নিয়ম অনুসরণ করে। শব্দের শেষ অক্ষরটি যদি স্বরবর্ণ হয় তবে প্রত্যয়টির সাথে অতিরিক্ত ইয়ে যুক্ত হয়ে ইয়া ইয়ে হয়। অর্থাৎ ইউনানি হালি বা দাতিভ কেস যেটি সেটি হচ্ছে কোনো দিক নির্দেশনা করে, অর্থাৎ কোন দিকে বা কার কাছে এমন প্রশ্নের উত্তর দিয়ে থাকে। চলুন উদাহরণের মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়া যাক। অনেক নাম্বার 1 ইউনিভার্সিটিয়ে গিদিওরুম। আই এম গোয়িং টু ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। ইউনিভার্সিটিয়ে কোথায় যাচ্ছি মানে কোন স্থানে কোন দিকে যাচ্ছি আমি? বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। ইউনিভার্সিতে বানানে শেষে এ রয়েছে একটি স্বরবর্ণ। আর আমরা জানি তুর্কি ব্যাকরণে দুটি স্বরবর্ণ পাশাপাশি ব্যবহৃত হয় না, যার কারণে বাফার লেটার হিসেবে
ইয়ে আছে মাঝখানে, অর্থাৎ সাফিক্স এ এবং ইউনিভার্সিটির শেষ অক্ষর স্বরবর্ণ এ দুটির মাঝখানে একটি বাফার লেটার ইয়ে ব্যবহৃত হয়েছে। নাম্বার 2, Dun çocuklarıyla pikniğe gitti. Yesterday we went to picnic with children. গতকাল আমরা বাচ্চাদের সাথে বনভোজনে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম? টু টু পিকনিক, পিকনিকে গিয়েছিলাম, সেজন্য পিকনিকে। পিকনিকে কেন? কারণ আমরা জানি কনসোনেন্ট অল্টারনেশনের ক্ষেত্রে অর্থাৎ ব্যঞ্জন বর্ণের পরিবর্তনের জন্য কে বিমসা গেতে পরিণত হয়, এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আর শেষ স্বরবর্ণ আকারে পিকনিক বানানে ই রয়েছে, যার কারণে আমরা সাফিক্স হিসেবে এ ব্যবহার করেছি, পিকনিকে। নাম্বার 3, ও বানা সোস ব্যাডলি, হি প্রমিসড মি অর্থাৎ প্রমিস টু মি, সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে। ও বানা কিমে, বানা আমাকে, তুমি, যার কারণে বানা। বানা বানানে স্বরবর্ণ আকারে আ রয়েছে, তাই আমরা সাফিক্স হিসেবে আ ব্যবহার করেছি। নাম্বার 4, Ali bugün İstanbul'a dönecek. Ali will return to Istanbul today. আলী আজ ইস্তাম্বুলে ফিরবে। আলী কোথায়? টু মানে কোন দিকে, কোন জায়গাতে যাবে? ইস্তাম্বুলে, টু ইস্তাম্বুল, ইস্তাম্বুলে যাবে, ফিরবে। সেজন্য নেরিয়ে দোনেজাক, ইস্তাম্বুলা দোনেজাক, ইস্তাম্বুল বানানে শেষ স্বরবর্ণ আকারে উ রয়েছে, যার কারণে সাফিক্স আকারে আমরা এ ব্যবহার করেছি। সো ফর টুডে বুকাদার, আজকের জন্য এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টপিকে, নতুন কোনো লেসন নিয়ে। টিল দেন, ben Sanjida, beni dinlediğin için teşekkürler.